لا إله إلا لا إله لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا موجود إلا الله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহ কোন সাধনে পাইব গো তোমায় গো নবীজি কোন সাধনে পাইব গো তোমায় লা ইলাহা লা ইলাহা সালাতো সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা লা ইলাহা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৫০০ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৫০০ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারত আনহু আফহামুর জালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নঈনু নাচের পারবো কারণ হাদিস শরীফের ভেতরে আছে
যারা দিলের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই বান্দাকে আমার নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুপারিশের অপেক্ষায় থাকতে হলে এই দুনিয়ার জন্য নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, নবীর আদর্শকে মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, হে নবী, উম্মতদেরকে জানায়া দেন আপনি নবীর ভেতরে রয়েছে উম্মতদের জন্য উত্তম আদর্শ। এখন সে আদর্শ মানতে হলে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন নবী যে দিক নির্দেশনা দিয়ে গেলেন সেখানে সেই দিক নির্দেশনা মানতে হবে। এই চেয়ারটা সভাপতি সাহেবের, সভাপতি নাই, আলেম আসেনি কেউ? আলেম নাই কেউ এখানে? আলেম বসেন। জি, চেয়ারের সৌন্দর্য রক্ষা করুন। ভালো আছেন হুজুর? তাহলে কি বলতেছিলাম? জি, হাসরের ময়দানে তারাই সুপারিশ পাবে যাদের ঈমান থাকবে। সে ঈমান নিয়ে কবরে যেতে হলে রহমতের নবীর আদর্শ মানতে হবে। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবি সেই উম্মত আমি নবীকেই ভালোবাসা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আর আমি নবীকে ভালোবাসা মানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার মানুষ চিন্তা করো, এই দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে ওই রহমতের নবীর সাথে জান্নাতে থাকতে হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা রহমতের নবীর আদর্শ মানতে হবে। ঠিক কিনা বল? তাহলে ভাইয়ারা আমার, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা তো আফসোস করতেছে যারা দুনিয়ার জমিনে নবীর আদর্শ মানতে পারে নাই। অতএব আমরা তো আছি, দুনিয়ার জমিনে এখনো সময় আছে ওই রহমতের নবীর আদর্শ নিয়ে কবরে যেতে যাওয়ার। অতএব দুনিয়ার জমিন থেকে রহমতের নবীর আদর্শ নিয়ে কবরে যাব। এই দুনিয়ার জমিনে আমার নবী উত্তম আদর্শ শিখাইয়া দিলেন। শুধু তাই না, আমার নবী বলেন গোটা দুনিয়ার বিশ্ব জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নঈনু। এই দুনিয়ার জমিনে আমার রহমতের নবী হলেন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত। এই দুনিয়ার জমিনে মুসলমানের জন্য রহমত, হিন্দুদের জন্য নবী আলাদাভাবে রহমত। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে? কারণ আমার রহমতের নবী ১৫০০ বছর আগে আদর্শ রেখে গেলেন। আজও পর্যন্ত বহু বিধর্মী, বহু বাতিল রহমতের নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়। ঠিক কিনা বলেন? এই জন্যই আমার রহমতের নবী হলেন রহমত। বৌদ্ধদের জন্য আলাদা রহমত, বিধর্মীদের জন্য আলাদা রহমত। অতএব এই দুনিয়ার জমিনে আমার রহমতের নবী দুনিয়ার জমিনে আলাদাভাবে রহমত ঘোষণা করা হয়েছে। কবরের মধ্যে নবী আলাদাভাবে রহমত, হাসরের মধ্যে নবী আলাদাভাবে রহমত। এখন প্রশ্ন করতে পারেন, কবরে কেন আলাদাভাবে রহমত? কবরের মধ্যে 3টা প্রশ্ন আমি শুরু থেকে বলেছি। ওই 3টা প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। অতএব দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে কবরের মধ্যে আমার নবীর নাম আছে। হাসরের ময়দানে নবী আলাদাভাবে রহমত। কারণ হাসরের ময়দানে কঠিন মুসিবতে আমার রহমতের নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। ঠিক কিনা বল? এই জন্য মদিনার মায়ার নবীর আদর্শ মানতে হবে। রহমতের নবীর রওজা যারা জিয়ারত করেছে তাদের কপাল বড় ভালো। কারণ ওই রহমতের নবীর রওজা জিয়ারত এত দামি। কারণ যেই মদিনার মায়ার নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই রহমতের নবীর রওজা যেই উম্মত জিয়ারত করেছে তাদের কপাল বড় ভালো। এবং আমার আপনারও মনে মনে চিন্তা থাকতে হবে, আল্লাহ তৌফিক দিলে আমরা মদিনার রওজা
রওজা জিয়ারত করব, ঠিক না বলে? আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই সবাই, আরে মনে বড় ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল ও মদিনায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগরে পাড়ি দেব, নাইকো আমার তোরি, আরে পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, আরে পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি পাই, মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এক পিপিলিকা আল্লাহ দরবারে আদি জানায়, মালিক আমারে মদিনা রওজা দেখায় দেও, মক্কা দেখায় দেও, বাইতুল্লাহ দেখায় দেও। আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাকে বাইতুল্লাহ দেখাইলো? আল্লাহ রব্বুল আলামিন মক্কার কবুতরকে জানায় দিল, কবুতর যাও যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকায় এক মদিনার মায়ার নবীর আশিক, মদিনার বড় পাগল, ওই বান্দা ওই পিপিলিকাকে নিয়ে যাও, তোমার কবুতরের পায়ে পেঁচাইয়া মক্কা মদিনা ঘুরাইয়া জায়গা মতো পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একটা পিপিলিকা মদিনার মায়ার নবীর বড় আশিক, জংলার কাঠ নবীর বড় আশিক, আমার রহমতের নবী যেখানে দাঁড়ায়া মিম্বরে দাঁড়ায়া খুতবা দিত, ওই মিম্বরের কাঠ যখন পুরান হয়ে গেল, আমার নবী বলেন নতুন কাঠ আনো, পুরান মিম্বর বাদ দাও। এটা বলার সঙ্গে সঙ্গে মৃত কাঠের জবান খুলে গেছে। মৃত কাঠ ডাক দিয়া বলে, নবী আপনি আমার সামনে দাঁড়াইয়া খুতবা দিতেন গো নবী। এই মৃত কাঠ কেঁদে কেঁদে বলে উঠলো, নবী আমার বাদ দিবে। আমার নবী বলেন, এর কাঠ তুমি কি চাও? তোমার থেকে কি এখন ফল আসবে? ওই ফল মানুষ খাবে। ওই মৃত কাঠ বলে, গো নবী আমি এটা চাই না, বরং কি চাও? ও নবী আমি আপনি আমাকে জানাজা দিয়া দাফন করবেন, হাসরের ময়দানে আমি মরা কাঠ আপনার সাথে জান্নাতে থাকবো। চিন্তা করে দেখেন, একটা মরা কাঠ নবীর বড় আশিক, গর্তের পিপিলিকাও নবীর বড় আশিক। আমি আর আপনি তো এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের সেরা মাখলুকাত, সৃষ্টি জাতি। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলেন আমার আল্লাহ। শুধু মানুষ বানায় নাই, মুসলমানের ঘরে বানাইছে। এটা আরো বড় নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে পাঠাইতে পারতেন, নাস্তিকদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করিয়া, এত মায়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন এই আসমান আর জমিন বানাইলেন কুন ফায়াকুন বলিয়া। কি বলে? কুন
ফায়াকুন বলিয়া বানাইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহর নিজের হাত দ্বারা আমার আল্লাহ আপনারে বানাইছি। অতএব দুনিয়ার মানুষ আল্লাহ এত দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে মানুষ বানাইলো, কিন্তু আমরা দুনিয়ার জমিনে ওই রহমতের নবীর আদর্শ মানতে পারলাম না, আল্লাহর গোলামি করতে পারলাম না। কার গোলামি করি? বলে দুনিয়া দুনিয়া জিকির করি। ও ভাই, দুনিয়াতে যা কিছু করেন আর না করেন, ওই কবরে যাওয়ার আগে কবরের মানসা মানা জোগায়া কবরে যেতে হবে। এই দুনিয়ার জমিনে নবীর আদর্শ মেনে কবরে যাওয়া লাগবে। তো বলতেছিলাম, আমার রহমতের নবীর আদর্শ দুনিয়াতে শিখাইয়া দিলেন। আমার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায়ের আগে উম্মতদেরকে জানায় দিল, বিদায় হজের ভাষণে, উম্মতেরা নামাজ পড়, নামাজ পড়ো। আসসালাত আসসালাত বলে গেলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ঠিক কি না? রহমতের নবীর আদর্শের মধ্যে নামাজের হিসাব হবে সর্বপ্রথম। যার নামাজের হিসাব সহজ হবে, ওই হাশরের ময়দানে তার বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে আমরা সুন্দরভাবে নামাজ পড়া লাগবে। দুনিয়ার জমিনে আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে জুমার নামাজটাও সুন্দরভাবে আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন গরিবের হজের দিন দান করলেন। সুবহানাল্লাহ। জুমার দিন কিসের দিন? গরিবের হজের দিন, এত বড় দামি দিন আল্লাহ গরিবের হজের দিন ঘোষণা করলেন, নবীও ঘোষণা করলেন। এই জুমার দিনের এত বরকত, ওই জুমার নামাজটাও কিছু কিছু মানুষ সুন্দরভাবে আদায় করে না, জুমার নামাজটা পরিপূর্ণ আদায় করে না। আছে? নাই? এলাকায় নাই? জুমার নামাজটা সুন্দরভাবে আদায় করতে চায় না। জুমার নামাজে কখন আসে? বলে ইমাম সাহেব যখন খুতবা দেয়, এমন সময় ইমাম সাহেব খুতবা দিবে দিবে ভাব এমন সময় ঢুকে। ইমাম সাহেব যখন নামাজ শেষ করবে করবে ভাব এমন সময় ঢুকে। যখন নামাজে দাঁড়াবে, ওই মুয়াজ্জিন যখন একামত দিবে তখন ঢুকে। অভাব নেই না? অভাব নেই। চিন্তা করে দেখেন আপনি কি হালত হয়ে আছে। আপনি জুমার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত আছে না নাই? কথা বলেন। বাদাল জুমা, কাবলাল জুমা, বাদাল জুমা আছে। বান্দা কাবলাল জুমাও পড়লেন না, বাদাল জুমাও পড়লেন না। কি করলেন? বলে নামাজে আসছি। কি অহংকার, অহংকারী বাপ। যুবক ভাইদের একটা কথা বলি, কিছু কিছু যুবক মসজিদে যায়, টুপিটা মাথায় দেয় না। চুলের কি কাটিং, চুলের কি আট আছে? জুমার নামাজে যায় চুলের আট নিয়ে, কাটিং নিয়ে। এরে ভাই, তুমি জুমার নামাজে গেছো, কেসের কি কাটিং দেখাইতে গেছো? চিন্তা করছেন সমাজ আজ কোন অধপতনে চলছে? যুবক ভাইদের বলবো, ও ভাই, দৈনন্দিন তো টুপি মাথায় দাও না, অথচ টুপি মাথায় দেওয়া নবীর সুন্নত। ঠিক কি না? টুপি মাথায় দিতে চায় না। সপ্তাহে জুমার দিন মসজিদে যায়, সেখানেও দেয় না। রাগ করোনি যুবক ভাই তোমরা? রাগের বিষয় না, এটা শিখার বিষয়। দুনিয়ার জমিনে আমরা জুমার নামাজে যাই, টুপি মাথায় দেই না। রে বান্দা, টুপি মাথায় দিবা, টুপি মাথায় দিয়ে নবীর সুন্নত আমল করে মসজিদে যাও। ওই বলতেছিলাম, জুমার নামাজের কাবলাল জুমা, বাদাল জুমা যে উম্মত ছেড়ে দেয়, ওই বান্দা সুন্দরভাবে জুমার নামাজটা আদায় হয় না। আর যার জুমার নামাজ আদায় হবে না, সুন্দরভাবে যে কাবলাল জুমা, বাদাল জুমা যে আদায় করবে না, তার জুমার নামাজটাও সুন্দরভাবে আদায় হবে না। আর জুমার নামাজ আদায় হবে না মানে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হজের সওয়াবও পাবেন না। এখন বলেন, যারা হজে যায়, হজে গিয়া যদি বাইতুল্লাহ জিয়ারত না করে, কাবা ঘর তাওয়াফ না করে, হজ কবুল হবে না? হবে না। না। অতএব বান্দা, জুমার দিন গরিবের হজের দিন, ওই গরিবের হজের দিনে যদি জুমার নামাজটা সুন্দরভাবে আদায় না হয়, তাহলে বান্দা তোমার আমল নামায় জুমার পরিপূর্ণ সওয়াব পাইবা না। অতএব দুনিয়ার জমিনে আমরা সুন্দরভাবে নামাজ পড়ব, জুমার নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তো দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন নবী কবরে যাওয়ার আগে শিখে গেলেন, নামাজ পড়ো, আসসালাতু আসসালাত। দুনিয়ার জমিনে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। একটু সামনে আসিয়ে বলো, সামনে আগে বসেন। একটু যারা পিছনে আছে একটু সামনে আগে বসেন। একটু কষ্ট দিও ভাই,
ভাইজান একটু সামনে আগে আসেন, ওই যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। যুবক ভাইরা একটু বসো, সামনে আগে আসেন। আপনারা মুরব্বীরা যারা আছেন সামনে আগে আসেন, এখান থেকে একটু সামনে আসেন, এখান থেকে একটু সামনে আসেন, চাপেন, সামনে আসেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এখন বুঝার বিষয়, আল্লাহ যে বললেন নামাজ কায়েমের কথা বললেন, এমন মানুষ আছে নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয় না, আছে না নাই? নিজে নামাজ পড়লে হবে না রে বান্দা, নিজে নামাজ পড়ার সাথে সাথে অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? নিজে নামাজ পড়লে হবে না, আপনার ঘরের মধ্যে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বিবি বউ বাচ্চা আছে, তাদের নামাজের দাওয়াত দাও। নিজে নামাজ পড়লেই হবে না। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করে নাও। অতএব দুনিয়াতে নামাজ কায়েম করা লাগবে, নামাজ নিজেও পড়া লাগবে। ছোট থেকে সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। ছোটবেলায় আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর, তখন সন্তানদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, ট্রেনিং দিতে হবে, ঠিক কি না? সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানদেরকে ধরে ধরে নামাজ শিখায়া দাও। আল্লাহর ওলি শেখ ফরিদ, ওনার মা কিভাবে তার সন্তানকে নামাজের ট্রেনিং দিল, ভালো করে মনোযোগ দেন। একজন আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার মা বড় একজন আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, তখন ওনার মা বলে বাবা তোমার বয়স এখন 7 বছর হয়ে গেল, তুমি প্রতিদিন নামাজ পড়বা, নামাজ পড়ার পরে মুসল্লা উল্টাইলি দেখবা মিষ্টি খানার ব্যবস্থা। সুবহানাল্লাহ। কি কৌশল, কি কৌশল, কি কৌশল! চিন্তা করেন, ছোট বাচ্চা নামাজের মর্ম বুঝে না, ছোট বাচ্চা নামাজের কি হালত সেটাও বুঝে না। সেই ছোট বাচ্চা আল্লাহর ওলি শেখ ফরিদ 7 বছর বয়স, সন্তানের মা ডেকে বলে সন্তান তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার পরে মুসল্লা উল্টাইলি দেখবা মিষ্টি খানার ব্যবস্থা আছে। এবার সন্তান প্রতিদিন মিষ্টি খাওয়ার লোভে নামাজ পড়ে, কারণ ছোট বাচ্চা মিষ্টি জিনিস পছন্দ বেশি করে, ঠিক কিনা বলেন? তারা মিষ্টি খানাকে বেশি পছন্দ করে। ওই সন্তানের মা বলে বাবা তুমি প্রতিদিন নামাজ পড়বা, নামাজ পড়ার পরে মুসল্লা উল্টাইলেই দেখবা মিষ্টি খানার ব্যবস্থা। এবার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন 5 বেলা নামাজ পড়ে, মুসল্লা উল্টায় মিষ্টি খায়, নামাজ পড়ে মিষ্টি খায়। হঠাৎ করে তার মা একদিন মুসল্লার নিচে মিষ্টি দিতে পারে নাই। অন্যদিকে আল্লাহর ওলি শেখ ফরিদ নামাজে দাঁড়ায় গেছে। এবার শেখ ফরিদ নামাজে দাঁড়াবার পরে মা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান মুসল্লা উল্টাইলে তো মিষ্টি পাবে না, কারণ অন্যদিন মা ওই মুসল্লার নিচে মিষ্টি দিত, কিন্তু আজকে মিষ্টি দিতে পারে। চিন্তায় পড়ে গেল ওই শেখ ফরিদ রহমতুল্লাহর মায়, চিন্তায় পড়ে গেল আমার সন্তান নামাজে দাঁড়ায় গেল, অন্যদিকে আমি কাজে বিজি ব্যস্ত হয়ে আছি। আমার সন্তান নামাজ পড়ার পরে মুসল্লা যদি না উল্টায় দেখে মিষ্টি নাই, তখন সন্তান বলবে আমি সন্তানের সাথে ধোঁকা দিয়েছি, ঠিক না? এমন সময় মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে মালিক তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কেমন ভাবে কবুল করলো, ওই শেখ ফরিদ প্রতিদিনের মতো ওই দিনও মুসল্লা উল্টায়া দেখে মিষ্টি খানা। চিন্তা করে দেখেন আল্লাহর কি অলৌকিক ঘটনা এই দুনিয়ার জমিনে আল্লাহ দেখায়া দিল। এই দুনিয়ার জমিনে সন্তানের মুসল্লার নিচে মিষ্টি দেয় নাই, কিন্তু মা আর সন্তানের নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছে। এইভাবে আপনার সন্তানদেরকে ছোটবেলায় নামাজ শিখাইতে হবে। 10 বছর যখন সন্তানের হবে, 10 বছর বয়সে সন্তানদেরকে নামাজের জন্য পাহাড় করা লাগবে। পাহাড় মানে মারতে হবে, মারতে হবে। যদি সন্তান নামাজ না পড়ে তখন মারো, তারপরও নামাজ ছাড়া যাবে না। এখন আপনি বলবেন হুজুর শরমের কথা, আমি নিজেই তো নামাজ পড়ি না, সন্তানদেরকে কিভাবে নামাজ পড়াবো, ঠিক কি না? এখনো এখানে যারা আছেন কয়জন মানুষ বলেন 5 ওয়াক্ত নামাজি কয়জন? আমি হাত উঠানোর কথা বলবো না, এখানে যারা আছেন
অধিকাংশ পার্সেন্টেজ ভিন্ন হতে পারে, তবে বেনামাজির সংখ্যা বেশি। আল হক্কু মররুন, হক কথা তিতা। হক কথা যদিও সত্য কিন্তু তিতা, খারাপ লাগতে পারে ভাই, কিন্তু নামাজ ছাড়া উপায় নাই, উপায় নাই, ঠিক কি না? কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ, এখানে যারা আছেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর যুবক ভাইদের কথা কি বলবো, যুবক ভাইরা এখন ডিজিটালের সমাজ পেয়ে গেছে, ঠিক না? ডিজিটালে পাইছে যুবক ভাইদেরকে, ডিজিটালে পাইয়া তারা আজকে নামাজ ভুলে গেছে, মসজিদ ভুলে গেছে। ওই যে বললাম জুমার দিন মসজিদে যায়, ঠিক মতো যায় না, মুসল্লির একটা মুসল্লি ভাব নিয়ে যায় না, ঠিক না? মসজিদে ঢুকতে হবে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঢুকতে হলে ইমানি চেতনা নিয়ে ঢুকতে হবে, নামাজ পড়ার নিয়তে ঢুকতে হবে, মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে সুন্দর পোশাক পরে ঢুকতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা জুমার নামাজে মসজিদে ঢুকলে সেই সুন্নতি পোশাক নিয়ে ঢুকি না। যুবক ভাইরা ডিজিটালের যুগ পাইয়া তারা ডিজিটালের সাথে তালে তাল মিলিয়ে চলছে। বর্তমানে ডিজিটাল যুগে সবাই রে পাইছে, ঠিক না? এখন মুরব্বীরা কি ফেসবুক বুঝেন? বুঝেননি? ফেসবুক বুঝেন না, আপনার নাতিন জিজ্ঞেস হ্যাঁ বুঝবে, ঠিক কি না? এই ফেসবুকের নেশা আজকে ঘরে এক একজন আইডি খুলে ফেক আইডি চালায়, মেয়েরা চালায় ছেলেদের নামে ফেক আইডি, ছেলেরা চালায় মেয়েদের নামে ফেক আইডি। আছে না নাই? যুবকরা কি বলো, আসেনি? বর্তমান সমাজ এমনই চলছে, কিন্তু এর দ্বারা কি হচ্ছে? আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, হাতে হাতে মোবাইলের দ্বারা পড়ালেখা ধ্বংস, আমল আখলাক ধ্বংস, ঠিক কি না? আপনি বাবা হিসাবে সন্তানকে ছোটবেলায় মোবাইল দিয়েন না, টাকা আছে সম্পদ আছে দেখা দিয়ে দিবেন, এই মাস্তানি করেন না ভাই। বাবা যে এই মাস্তানি করেন না, নিজের ছেলেকে ধ্বংস করবে। দুনিয়ার জমিনে আমরা চলবো ডিজিটালের সাথে তালে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের ইমান আমল টিকবে না, কারণ শেষ জমানা এমন হালত হবে, আগুনের কইলে হাতে রাখা যত কঠিন হবে, ইমানটা হাতে রাখা তত কঠিন হবে। এখন কেউ যদি বলে না ডিজিটালের যুগ, ডিজিটালের সাথে তালে তাল মিলিয়ে চলা লাগবে, তাহলে কি হবে বলেন? না, সেই 1500 বছর আগে আমার নবী যে আদর্শ শিখিয়ে গেলেন, সেই আদর্শ আমরা দুনিয়া জমিনে পালন করতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক নি? সাংবাদিকের অভাব নেই, যারা ফেসবুক আছে হাতে মোবাইল আছে সেই সাংবাদিক হয়ে যায়, খবর প্রচার করে। দেখেন না বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন খবরটাও অনেক সময় গুজব হয়, ঠিক কি না? মিথ্যা খবর প্রচার হয়। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় প্রচার প্রসারের মধ্যে ভুল ত্রুটি হয়, এগুলো যাচাই বাছাই করে প্রচার প্রসার করতে হবে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে, তাই ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে, তাই বড় লোক সব ভুলে গেছি আমি, গজলটা আমার আসতেছে, সরি। তাহলে এই গজলের মধ্যে বাস্তবতা আছে না নাই? আসেনি? বাস্তবতা আছে, বাস্তবতার সাথে মিল আছে। তাহলে আমাদের বর্তমান সমাজে আমরা যে দেখতে পাচ্ছি ডিজিটালের যুগ চলছে, এই ডিজিটালের যুগের সাথে ভাই তাহলে তাল মিলিয়া চললে হবে না। রহমতের নবী যে আদর্শ 1500 বছর আগে আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, সে আদর্শ মেনে চলতে হবে। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, ঠিক না? যার যত লাইক বেশি, ফলোয়ার বেশি, সে যত সেলিব্রিটি, ঠিক না? যুব সমাজের মধ্যে এই ভাইরাস বেশি, যে আমার ফলোয়ার বেশি, আমি পোস্ট করলে এক বন্ধু আরেক বন্ধুরে কয় বন্ধু তুই পোস্ট করলে তোর কমেন্টের মধ্যে লাইকের অভাব নাই, তোর ভিতরে কি এমন মন্ত্র আছে বল, হ্যাঁ? আর আমি যে পোস্ট করি কোনো লাইক নাই, কমেন্ট নাই, কিছুই নাই, কারণটা কি? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, ঠিক না? যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। এই হলো আজকে অবস্থা ভাই। তো বলতেছিলাম যে ডিজিটালের যুগ আমরা বর্তমান পার করতেছি, এই ডিজিটালের যুগের সাথে তালে তাল মিলাইলে হবে না। বৃদ্ধ বাবাজিরা খুব ভালো আছেন, আপনাদের ইমান আমল ভালো, আপনারা আগের যুগের মানুষ, 90 দশকের মানুষ, আপনারা এগুলো বুঝেন না, ঠিক না? কিন্তু আপনাদের নাতিনের ঘরে ফোনতিনের ঘরে খুনতিনটা এগুলো বুঝেন, কারণ ছোট বাচ্চা মোবাইল ছাড়া খায় না, আদিব ব্যাপার, ঠিক কি না? মোবাইল ছাড়া খাবে না, খাইতে হবে, মোবাইল দিতে হবে। বয়স মাত্র 2 বছর, কত? 2 বছর, মোবাইল দিতে হবে, সে খাবে। আরে কি হাল! তাহলে চিন্তা করে দেখেন সমাজ কোথায় আছে।
দেশ কোথায় আছে, আমাদের বিবেক কোথায় আছে? ছোট থেকে যেই সন্তান মোবাইল তার ব্রেনটে ঢুকে গেল, মোবাইলের আকর্ষণ যার ভেতরে ঢুকে গেল, এই সন্তানের মেধা নষ্ট করবে গজবের মোবাইল, ঠিক কিনা? এই মোবাইল সন্তানদের আমল নষ্ট করবে, সন্তানদের ব্রেন নষ্ট করবে, ব্রেনটাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না। দেখবেন এমনও সন্তান আছে বয়স মাত্র 3 বছর 4 বছর, এর হাতে মোবাইল না দিলে সময় মতো এ মাথা গরম দেখায়, ঠিক না? হ্যাঁ, আমাকে মোবাইল দেয় না, গ্যাঞ্জাম, এটা করবে সেটা করে, বাঙ্গেলায় থাবড়ায়, এই অবস্থা। তাহলে এই মোবাইল থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। বর্তমানে সন্তানদেরকে মোবাইল দেখা খাওয়ানোর চাইতে ওই যে টিভি আছে না, তাও টিভি ভালো। কি বলেন? টিভি ভালো, কারণ মোবাইল এমন একটা জিনিস, এই মোবাইলের মধ্যে কি নাচ, এই সন্তান মোবাইলের মধ্যে অনলাইন দিয়ে দিলেন, সে কত কিছু ঘাটতেছে দেখতেছে। কিন্তু যখন আপনি একটা টিভির মধ্যে দিলেন, এটার মধ্যে একটা সিনারি হয়তো দেখতে পারে, কার্টুন দেখতে পারে, যেটা আপনি দিবেন সেটাই দেখবে। কিন্তু যখন বাচ্চার হাতে আপনি মোবাইল উঠায় দিলেন, সে অবুঝ বালক, সে বুঝে না, এমন এমন কিছু দেখতেছে, এগুলো অন্যায় হচ্ছে, ঠিক কি না? মোবাইল থেকে টিভি ভালো। আমি বলতেছি না যে টিভি আনেন, আমি বলতেছি যে মোবাইল থেকে টিভি ভালো। এর মানে কি, পূর্বের যুগে যখন টিভি ছিল তখন হুজুররা টিভির বিরুদ্ধে ওয়াজ করছে না, তাইলে এখন মোবাইলের বিরুদ্ধে ওয়াজ করতে হবে ছোটদের জন্য। এই জন্য মোবাইল জরুরি জিনিস, প্রয়োজনে ব্যবহার হবে। মোবাইল গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার হবে, তো বাচ্চাদের জন্য মোবাইল না। এগুলো আপনি গার্জিয়ান হিসেবে সতর্ক থাকতে হবে। যেই গার্জিয়ান সন্তানকে মোবাইল দিল, ওই গার্জিয়ান সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলো। ছোট থেকে যখন 5-6 বছর বয়স, সে মোবাইল দেখে দেখে তার ব্রেনের মধ্যে মোবাইলের নেশা ঢুকে গেল, মোবাইলের আকর্ষণ ঢুকে গেল, কার্টুনের নেশা ঢুকে গেল, সেই মোবাইলের মধ্যে সে শান্তি পেয়ে গেল, মজা পেয়ে গেল, তার পড়ালেখা ভালো লাগবে। সন্তানদেরকে বললাম যে শুরু থেকে সন্তানদেরকে ছোট থেকে দ্বীনের শিক্ষা দিতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ফরজ।